নমস্কার, বক্সা টিভির পক্ষ থেকে আমি উৎপল সূত্রধর আবার আরেকটি প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের সামনে। আরজিকর মামলা আজকে প্রায় 1.5 মাস, বিভিন্ন রকম খবর আপনাদের কাছে আসতেছে, আপনারা শুনতে পাচ্ছেন ইউটিউবে, টিভিতে, পেপারে। কিন্তু একটি বিষয় নিয়ে বোধহয় আমাদের কথা বলার বা নজর দেওয়ার প্রয়োজন আছে। আজকে ওই সিভিক ভলেন্টিয়ার যদি ধর্ষণ করে খুন করত, তাহলে একটি সাধারণ ধর্ষণ কেস বলেই এটাকে ভাবা যেত, মানা যেত। কিন্তু এটা যে সিভিক ভলেন্টিয়ার ধর্ষণের কারণেই করেছে, এমনটা আজকে কিছুতেই ভাবা যাচ্ছে না। কারণ সিভিক ভলেন্টিয়ার অপরাধ করলে তা আরজিকরের যিনি বড় কর্তা, তিনি তাকে গোপন করতে যাবেন কেন? আবার আরজিকরের বড় কর্তা যদি এর সঙ্গে জড়িত থাকে, তার টালা থানার ওসি এটা তথ্য প্রমাণ লোপাট করতে যাবেন কেন? যদি ওসির উপরে ওই ঘোষবাবুর প্রভাব থাকে, তাহলেও আরও একটা প্রশ্ন আসছে, পুলিশ কমিশনার তিনি কেন, পুলিশে অত বড় কর্তা, তিনি কেন এটাকে সাপোর্ট দেবেন বা তথ্য প্রমাণ লোপাট করবার পেছনে তার ভূমিকা থাকবে? পোস্টমর্টম রিপোর্টকে প্রভাবিত করার আরও বড় বড় মানুষের ভূমিকা থাকবে। একজন এমএলএ, তবুও তিনি নাকি বিধানসভায় মুখ্য সচেতক শাসক দলে, তিনি দেহ দাহ করবার কাজে এত তৎপর থাকবেন কেন? অনেকগুলি প্রশ্ন আছে। এটি সাধারণ ধর্ষণ, সাধারণ খুনের ঘটনা নয়। আসলে পশ্চিমবঙ্গের সমস্ত ডিপার্টমেন্টে সরকারি চোরে ছেয়ে গেছে, দুর্নীতিতে ছেয়ে গেছে। যেটা শুনতে পাচ্ছি, 70 টাকা ওষুধ 700 টাকায় কেনা হয়েছে, টেন্ডার ছাড়া কাজকর্ম হয়। এ নিয়ে অভিযোগ 1 বছর আগেই আরজিকরের একজন, তিনিও বড়, দ্বিতীয় সুপারের পরেই সহকারী সুপার, তিনি অভিযোগ করেছিলেন। কোনো তদন্ত হয়নি। আমার বিশ্বাস তদন্ত হয়েছে, কিন্তু সেটা মানা হয়নি। কারণ এই সরকার তো চোরকেই প্রশ্রয় দেয়, আর এই সরকারের মাথা যে, তার তো মূল্যবোধই নেই। অনুব্রতকে আজও দল থেকে সরানো হয়নি, ওনাকে 2 বছরের উপরে জেল খাটতে হলো। একেবারেই মিথ্যা অভিযোগ। হ্যাঁ, প্রমাণ হয়নি কোর্টে, সত্য, কিন্তু কিছুই কি বোঝা যাচ্ছে না তিনি কোনো দোষ করেন? এরকম মনে হচ্ছে কি? ওনার মনে হচ্ছে। আর আমার বিশ্বাস, ওই মাথার উপরে যে অসভ্যটা বসে আছে, সেই অসভ্যই এই টোটাল প্রক্রিয়াটাকে, এই যারা মুখ খুলবেন দুর্নীতি নিয়ে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, দুর্নীতি করতে বাধা সৃষ্টি করবেন, তাদেরকে সরিয়ে দেওয়ার প্ল্যান উনি নিজে না করলেও যারা করেছেন তাদের উনি সাপোর্ট দেন। আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম 11 সালে যখন মাননীয়া ক্ষমতায় আসলেন ভোটে জিতে, তখন উনি ঘোষণা করেছিলেন শপথ নেওয়ার আগেই যে বাংলায় টিএমসি জিতেনি, জনগণ জিতেছে, জনতা জিতেছে, তাই আমরা বিজয় মিছিল করব না। তারপরেও 2 জন সভাপতি, একজন মেদিনীপুর, একজন সম্ভবত দক্ষিণ 24 পরগনা, আমি যদি খুব ভুল বলে না থাকি, তারা বিজয় মিছিল করার অপরাধে দল থেকে, পদ থেকে সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু আজকে কেউ যে চুরি করে,
জেলা সভাপতি, যাকে সিবিআই তিহারে নিয়ে 2 বছর আটকে গেল, তারও পদ যায়নি। অর্থ, সিগন্যালের অর্থ আপনারা অনুভব করুন, বলুন আপনারা। বিজয় মিছিল করলে ব্লক সভাপতি সাসপেন্ড হয়, আর 2 বছর তিহারে জেল খাটলেও তার জেলা সভাপতি পদ যান না। উনি চান কি? ওনার প্রশ্রয়ে যত রকম জোচ্চুরি, ফাজলামি, ধর্ষণ, খুন খারাপি, চুরি চামারি সব ওনার প্রশ্রয়ই হচ্ছে। উনি সব জানেন। জানেন না মানে? তাহলে গোয়েন্দারা করে কি? আমি তো জানি আরজিকর পিজিতে রুগী ভর্তি করতে গেলেও কারো থেকে পয়সা নেয়। উনি জানেন না? একটা কথা হলো। একটি কলেজে যা ইচ্ছা তাই হচ্ছে, উনি জানেন না? এগুলো হতে পারে না, এগুলো বিশ্বাসযোগ্য কথা নয়। আমার যেটা বিশ্বাস, খুব শীঘ্রই প্রমাণ হয়ে যাবে উনি এগুলি জানতেন কিন্তু ব্যবস্থা গ্রহণ করেননি চুরি চামারি টিকিয়ে রাখার জন্য। আমি অনুরোধ রাখব, মানুষের মতো কাজ করুন, মানুষ হিসেবে থাকুন, অমানুষ জানোয়ার হবেন না প্লিজ। মানুষ হন। মানুষ ছাড়া পিতা, মাতব্বর, বিচারপতি, মুখ্যমন্ত্রী অসম্ভব। আগে মানুষ, তারপরে বাকি সব কিছু। যিনি মানুষই নন তিনি বাপও হতে পারেন না, তিনি মাও হতে পারেন না, বিচারকও হতে পারেন না, মুখ্যমন্ত্রী হতে পারেন না, প্রধানমন্ত্রী হতে পারেন না। মানুষ হওয়াটা জরুরি। যিনি মানুষই নন তিনি যেখানেই থাকুন না কেন সেখানেই অঘটন ঘটবে। তাই সবাইকে অনুরোধ করছি, আগে মানুষ হন। নমস্কার।